হ্যালো ইন্টারেস্টেড ডেভেলপার, এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট। ক্লায়েন্টের থিম কাস্টমাইজেশনের প্রজেক্ট। হ্যাঁ, তো ক্লায়েন্ট অলরেডি এই থিমটা পারচেস করছে। তার এটা হচ্ছে এই থিমটা সে পারচেস করছে থিম ফরেস্টে থেকে। তো সে আমাকে থিমটি কিনে দিছে। কিনে দেওয়ার পরে সে তার এই থিমটা ইনস্টল অর্থাৎ কাস্টমাইজেশন করবে আর কি। হ্যাঁ, কাস্টমাইজেশনের জন্য আমরা প্রথম যে স্টেপ, সে তার কথা হচ্ছে যে তুমি আগে আমার সাইটটা লাইভ করো ডেমোটা। এই ডেমোটা ওনার খুব ভালো লাগছে। হ্যাঁ, ক্লায়েন্ট বলতেছে যে এই সাইটটা তুমি আগে লাইভ করো। অর্থাৎ আমাদের থিমটা অলরেডি আমি ডকুমেন্টেশনে যে থিম ইনস্টল দিয়ে দিছি, এবং কি আপনার ডকুমেন্টেশনে এইখানে দেখেন থিমটা ইনস্টল করা হয়েছে। এবং কি থিম ইনস্টল করার পরে রিকোয়ারমেন্ট কিছু প্লাগইন থাকে। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা টুকটাক শুরু করছেন, তারা অলরেডি জানেন যে রিকোয়ারমেন্ট কিছু প্লাগইন থাকে, যে এই প্লাগইনগুলো না হলে তোমার ডেমোটা ইম্পোর্ট হবেই না। সো সেটা কোথায় পাবেন? সেটা এখানে প্লাগইন থেকে আমার সম্ভবত আমার এখনো একটা দেখাচ্ছে। এই যে দেখেন প্লাগইনসে ক্লিক করলেই এখানে দেখো যে দিস থিম রিকোয়ার্স টু ফ্লোয়িং আপ প্লাগইন, অর্থাৎ এই প্লাগইনটাকে আমাকে ইনস্টল করতেই হবে এই থিমের জন্য, যদি আমি ডেমোটা ইম্পোর্ট করতে চাই। তো আপাতত আমি এটা ইনস্টল করতেছি না, এটা আপাতত ইনস্টল করতেছি না। এটা ছাড়াও ডেমোটা ইম্পোর্ট হয় কিনা, যদি না হয় তাহলে তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং যে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি কিনা। এটা তখন আমরা ইনস্টল দেব। ওকে, ডান। সো এখন বর্তমানে আমাদের লাইভ সাইটটা দেখে আসা যাক। বর্তমানে আমাদের সাইটটা লাইভ অবস্থায় এইরকম আছে। হ্যাঁ, খুবই সিম্পল, জাস্ট ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল দিছি। তো কাস্টমাইজেশন প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে আমরা কাস্টমাইজেশনের যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী থাকবে কাস্টমাইজেশনের। এটা ফুল প্রজেক্টটা দেখানো সম্ভব হলে আমি দেখাবো। তবে আমি যেটা ইনিশিয়ালভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই থিমটার ডেমোটা ইম্পোর্ট করব কিনা, যদি কোনো প্রবলেম পাই থিমটাতে সেটা কিভাবে সলভ করব। সো লেটস গো। এখানে ডকুমেন্টেশনে স্পষ্ট বলে দেওয়া আছে অ্যাপিয়ারেন্স, ডেমো ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট বাটন ক্লিক। ওকে, ডান। অ্যাপিয়ারেন্স, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট ডেমো ডাটা, উল্টাপাল্টা বলতেছি। ওকে, আমরা এখন দেখব ইনপুট ডেমো ডাটা দেওয়ার। তার আগে আমি দেখে নিই যে এখানে আমার পেজেসে কি কি পেজ আছে, পরবর্তীতে কতগুলা পেজ হতে পারে। এখানে মাত্র 6টা পেজ আছে। ওকে, মিডিয়াতে কোনো ছবি আছে কিনা বা কি কি ছবি আছে। মিডিয়াতেও খুব একটা ছবি নেই, তার মানে আমরা ডেমো ডাটা ক্লিক করতে পারি। এইখানে একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমাদের যারা সিনিয়র বা আমরা যেটা করে আসি সিনিয়রদের কাছ থেকে শুনে আসি, সেটা হচ্ছে যে যখন আপনি আপনার ডাটাটা ইম্পোর্ট করবেন তখন ওই ট্যাবেই থাকার চেষ্টা করবেন, ওই উইন্ডোতেই থাকার চেষ্টা করবেন, যাতে এক্সিকিউশন টাইমটা প্রপারলি থিমটা পায়। নট অনলি শুধুমাত্র ডেমো ইম্পোর্টের ক্ষেত্রে, এটা আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ করবেন, রিসেট করবেন, সবসময় চেষ্টা করবেন যে ডেমো ইম্পোর্ট দিয়ে চলে গেলাম অন্যান্য ট্যাবে চলে গেলাম, এরকম করার চেষ্টা করবেন না। তাহলে এক্সিকিউশন টাইমটা প্রপারলি না হওয়ার কারণে হয়তো বা কিছু ফাইল মিসিং হতে পারে, হয়তো বা দেখা গেল যে একটা ছবি রিলোড হইল না, বা সো এরকম একটা হয়ে থাকে। হ্যাঁ, সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা প্লাগইন চেক করছি, সব কিছু চেক করছি। রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আমরা আপাতত সব দেওয়া শেষ, শুধুমাত্র একটা আছে। আচ্ছা, দেখি আমরা হয় কিনা। ডেমো ইনপুট ক্লিক করলাম, ইনপুট ডেমো ডাটা। এখানে বলছে WP ফর্মস অল ইন এসইও, এই প্লাগইনটা গুগল অ্যানালিটিক্সের জন্য। ওকে, আমরা কন্টিনিউ করে দিলাম সব কিছু। Continue and import. একটু সময় নেবে, তবে থিম কাস্টমাইজেশনের প্রজেক্টগুলো এখন তুলনামূলক কম। বাট থিম কাস্টমাইজেশনের যে প্রজেক্টগুলো আসতেছে সেগুলা হচ্ছে যে দেখা যায় যে ক্লায়েন্ট চ্যাট জিপিটি থেকে বা থেকে
ইয়ে করে নিতে পারতেছে বা জিনিসগুলা জাস্টিফাই করে নিতে পারতেছে, তার সমস্যা কোথায়, তার ইয়ে কোথায়। বাট আসলেই কিন্তু হিউম্যান বেস অর্থাৎ মানুষের তো তুলনা হয় না। তো হিউম্যান বেস এই ডিজাইন থিম কাস্টমাইজেশনের প্রজেক্ট এখনো পাওয়া যাচ্ছে, আমি পাচ্ছি আর কি। তো এটাতে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিছে, ক্লায়েন্ট আমাকে অলরেডি একটা ডক ফাইল শেয়ার করছে যে আমরা এই পার্টটাকে এইখানে রাখবো, এই পার্টটাকে এইখানে রাখবো। দেখা যাচ্ছে যে হোম ওয়ানের একটা সেকশন এখানে নিয়ে আসতেছে বা হোম টু এর একটা সেকশন ওইখানে দিচ্ছে বা ওই পেজে দিচ্ছে, এরকম করে। হ্যাঁ, তো এর সাথে কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে শুধুমাত্র থিমটা ইনস্টল দিয়ে সেই থিমের ফাংশনালিটি নিবে, ফাংশনাল যে বিষয়গুলো বাট ডিজাইন ওনার মতো করে করবে আর কি। তো আমাদের অলরেডি কংগ্রাচুলেশন, অলরেডি আমাদের কিছু ইরোর চলে আসছে। মিডিয়াগুলা মিসিং, ওকে, ফিচার্স আইকন মিসিং, বেশিরভাগ দেখা যাচ্ছে যে মিডিয়া ইউজার, ওকে, জাস্ট আমরা আপাতত ভিজিট সাইট করি, দেখি সাইটটা আমাদের লোড হয় কিনা। হ্যালো স্ক্রিন লোডা, ওকে, আমাদের সাইট ফুল লাইভ। ভালো করে ডোমেনটা লক্ষ্য করেন, স্ক্রিন লোডা এবং কি আপনার এই যে লাইভ সাইট অর্থাৎ লাইভ প্রিভিউ দিলে আমাদের এখানে তো আসল নয়, এই যে দেখেন ইউআরএলটা দেখেন, প্রিভিউ থিম আর হচ্ছে আমাদের স্ক্রিন লোডা, ফুল সাইট ডেমো ইম্পোর্টেড। এখন আমরা এটাকে কাস্টমাইজেশন করব। এখন যদি অনেকে বলেন যে ভাই এখানে তো আপনার অনেকগুলা এরর আসে, এগুলো দেখেন যারা যে ডেভেলপার হিসেবে কাজ করতেছেন বা কাজ শুরু করছেন বা ভিডিওটা দেখতেছেন, তো আপনি বুঝতেই পারবেন যে এটাতে হচ্ছে বেশিরভাগ এই যে টাইটেলগুলো দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আইকন মিসিং আছে, এটাতে ল্যাঙ্গুয়েজ একটা আইকন আছে ওইটা মিসিং। এই যে এখানে বাম পাশে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সুন্দরভাবে লিখে দেওয়া আছে যে এগুলা মিডিয়া টাইপ। সো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা কাস্টমাইজ করব। যদি এখানে এই প্লাগইনটার জন্য হইলেও হইতে পারে, ঠিক আছে, এক্স অ্যাডন ফর এটার জন্য হইতে পারে যে এই অ্যাডনসটা বা প্লাগইনটা আমরা ইনস্টল দেইনি, সে কারণে হইতে পারে। তবে আমাদের সাইট কিন্তু ডেমো ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। এখন আমি জাস্ট ক্লায়েন্টকে একটা মেসেজ দিব যে ইউর সাইট ইজ রেডি, আমি ডেমো ডাটা ইম্পোর্ট দিয়ে দিছি। তখন হয়তো সে অলরেডি যে ডকটা আমাকে শেয়ার করছে, সে হয়তো এই যে হোম বাটনে কি কি থাকবে এরকম ফুল একটা কাস্টমাইজেশন থাকবে। সো ডেমো ডাটা ইম্পোর্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেকের ওয়েবসাইটে পিএসপি ফাইল বা অনেকের দেখা যায় যে থিমটা ওল্ড ভার্সন হওয়াতে পিএসপি ফাইল বা ডেমো ডাটার যে এক্সিকিউশন টাইমটা সেটা আপনার হচ্ছে থাকে না। এক্সিকিউশন টাইমটা কেমন যে আপনার cPanel থেকে একটা অ্যাক্সেস দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে তোমাকে যে কোনো ফাইল আপলোড করতে হবে বা ফাইলটা আমাকে দেওয়ার পরে এই টাইমের মধ্যেই আমাকে ওই সময়টার মধ্যে যদি ওভার হয়ে যায় বা ফাইল সাইজ বেশি হয়ে যায়, সো এগুলা ফাইল cPanel থেকে কাস্টমাইজেশন করতে হবে আর কি, তারপরে আসে ফাইলটা ইম্পোর্ট দিতে হবে। সো এখানে যেহেতু ইররগুলো আসলো না, সেহেতু হয়তো বা একটু মাথার উপর দিয়ে যেতে পারে স্বাভাবিকভাবেই। তবে যদি পরবর্তীতে কোনো ভিডিও আসে তাহলে আমি সেটা দেখাবো। আমি খুবই চাইছিলাম যে যদি ইররটা আসে সেটা আমি কিভাবে সলভ করতেছি। তো যাই হোক, আসলো না যেহেতু। এখন যদি বলেন যে ভাই ক্লায়েন্টের কাছে তো ডকুমেন্টেশনই আছে, তাহলে ক্লায়েন্ট ডেমো ডাটাটা ইম্পোর্ট দেওয়ার জন্য আপনার কাছে কেন আসলো? এটাই হচ্ছে ব্যাপার যে ক্লায়েন্টের কাছে তো ডকুমেন্টেশন আছে ভাই, ক্লায়েন্টের ডকুমেন্টেশন আছে, আসার পরে ক্লায়েন্টের সাথে আমি যদি ফর সিক্রেট এটা হিডেন আমি শেয়ার করতেছি না, ক্লায়েন্ট অলরেডি একটা এরর খাইছে সম্ভবত, না হলে আপনার ইয়ে করতে পারতো না। ও যেহেতু থেমটা একটু ঘাটাঘাটি করছে, যেহেতু একটা এরর আসছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে ডেমো ডাটার ক্ষেত্রেও এরর আসে। সো আমাদের যেহেতু আসলো না, সে জায়গা থেকে আমরা বলতে পারি যে উই আর সো লাকি পারসন। তবে স্বাভাবিক এরর আসাটা, তবে সেটা আসলে আমরা হয়তো সলভ করতে পারতাম। তো এই ডেমো ডাটা কিভাবে একটা থিম কাস্টমাইজেশন প্রজেক্টে ডেমো ডাটা ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ আমি সেটা শেয়ার করলাম। আমি পবিত্র দেবনাথ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। আমার এই চ্যানেলে আমি
রিয়েল লাইফ অর্থাৎ ক্লায়েন্টের যে রিয়েল লাইফ প্রজেক্ট ভিত্তিক বেশিরভাগ ভিডিওই আমি রিয়েল লাইফ ভিত্তিক প্রজেক্টগুলা শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো খুবই ভালো হবে, হ্যাঁ? চ্যানেলটাতে আপনাদের সব রিয়েল লাইফ বেশিরভাগই রিয়েল লাইফ প্রজেক্টগুলো শেয়ার করব। যদি দেখা যায় যে আমার গ্রোথটা ভালো আসতেছে, এখানে ভিডিওতে শেয়ার করে আগ্রহী মানে আপনারা ভালো সাপোর্ট দিচ্ছেন একটা, সো সেক্ষেত্রে হয়তোবা আমি আর যদি সম্ভব হয় আমি এই প্রজেক্টটা ফুল কাস্টমাইজেশনটা একটা ভিডিও রেকর্ড করব আরকি। যেহেতু একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো এজ এ বাংলাদেশী ভাই ব্রাদার যারা আছে আমাদের একটা আলাদা ইনটেনশনাল থাকে, তো সেক্ষেত্রে অনেক প্রজেক্টই ডোমেইন শেয়ার করা যায় না আরকি। তো থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। আমি ভিডিওটা শেয়ার করে দিব। তবে ডেমো ডাটা ইম্পোর্ট করার ক্ষেত্রে যে প্রসেসটা সেটা আমি শেয়ার করলাম আরকি। তো আ থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো একটা রিয়েল লাইফ প্রজেক্টে।